না না না, তারিখ খাবো না, রস। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মানে এইখানেই প্রায় 10টার মতো এক জায়গায় হলো ইটভাটা। এরপরে তো আমি এখন মানিকগঞ্জের দিকে যাচ্ছি একটু কাজে। আমাদের এই রুটে একটু ট্রাকের পরিমাণটা অনেক বেশি। দুইটা কারণ, একটা হলো এই এলাকাটা হলো ইটের ভাটার এলাকা, প্রচুর ইট খোলা। আর একটা কারণ হলো ট্রাক বেশি হওয়ার, ডিস্ট্রিক্ট ট্রাক বেশি হওয়ার। সেটা হলো এই রুট থেকে টুল উঠাই দেওয়া হয়েছে। এই টুল যখন উঠাই দেওয়া হয়েছে তখন ওই আপনার মানিকগঞ্জ থেকে সাভার হয়ে যে গাড়িগুলা গাবতলি দিয়ে গেত, ওই গাড়িগুলো এখন সব এই রুট দিয়ে শর্টকাটে আসে তেল বাঁচানোর জন্য। যদিও এই রুটটা আসলে অত বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের জন্য বানানো হয় নাই মনে হয়। এখানে ওজন লিমিট দেওয়া আছে, এই লিমিটের ওভার করে অনেক ট্রাক এদিকে আসে। এবং আগে এই বড় ট্রাকগুলোর প্রায় টুল ছিল 400-500 টাকার মতো ওই ধল্লা ব্রিজে। কিন্তু এখন যেহেতু টুল নাই, এই জন্য টুল বাঁচানোর জন্য আবার ওদিক দিয়ে একটু ঘুরে আসতে হয়। তেল বাঁচানোর জন্য তারা এই দিক দিয়ে সব আসে, এই জন্য ট্রাকের পরিমাণটা অনেক বেশি। আগে ট্রাকের পরিমাণ অনেকটা কম ছিল। এই তো বলতে বলতেই চলে আসছি ইটের ভাড়ার এখানে। এগুলো হলো নুরো কোম্পানি, এরপরে টোকানি, তাদের ইট ভাটা। এখানে শুধু এক নুরো কোম্পানির ইটের চুল্লি আছে 4টা, মোট তার ইট ভাটা আছে ছিল হলো 7টা চুঙ্গি ছিল ভাটার, বা 7টা ইট ভাটা ছিল। পরে মনে হয় 2টা বা 1টা কমছে। আর হলো টোকানি, ওনারও 3টা 4টা ইট ভাটা। তো এখানেই মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মানে এইখানেই প্রায় 10টার মতো এক জায়গায় হলো ইট ভাটা। এরপরে এই পাশের চকেও আছে। এই যদি 10টা এখানে চুঙ্গি হয় তাহলে 10টা ইট ভাটায় কমপক্ষে 2টা করেও যদি আপনি ট্রাক ধরেন তাহলে এইখানেই কমপক্ষে প্রায় 20টা ট্রাক সবসময় থাকি। এটা এখানে যে ইটগুলা হয় এগুলো পুরো বাংলাদেশের ভিতরে মানসম্মত ইট হয়। এগুলো হলো এবিসি ইট, এবিসি, এগুলা খুব মানসম্মত ইট তৈরি করে এখান থেকে প্রায় এটি আমিন বাজার যায়, আমিন বাজারে বিক্রি হয়। এগুলা বিশাল বড় এলাকা জুড়ে প্রায় 10টা 12টার মতো চুঙ্গি এখানেই। তো আপনারা যদি কেউ ইট কিনতে চান তাহলে এইদিকে আইসা ইট কিনতে পারেন, ওনারা পৌঁছায় দিবে গাড়ি ভাড়া দিলে। এই ছিল এই পাশেও ইট ভাটা আছে, এই পাশেও কয়টা 1টা 2টা দেখা যায়। আমি গাড়ি রানিং আছে এই জন্যই দেখাইতে পারতেছি না ভালো মতো। এই মানে এই পাশে তো আছেই, এই পাশেও আছে 2-3টা ইটের ভাটা। এবং এই পাশে যতদূর দেখা যায় তারপরে আরও অনেকগুলো চক আছে। ওইদিকে শুধু ইট ভাটাই, অনেকগুলো ইট ভাটা একদিকে, এই পাশেও অনেকগুলা। এবং এখানে এই পাশে যে ইট ভাটাগুলো আছে, ইট ভাটা মালিকরা শুধু ইটই চাষ করে না, শুধু ইটই তৈরি করে না। এখানে যেই মাটিগুলো কাটা হয়েছে, এরপর যে পুকুরগুলো আছে, পুকুরে ভালো উন্নত জাতের মাছ চাষ করে। বড় বড় চিংড়ি, গলদা চিংড়ি, আরও অনেক প্রকারের বড় বড় মাছগুলো এখানে চাষ করে তারা। এবং ওখানে তাদের গরুর খামারও আছে, বড় বড় বিশাল বড় বড় গরু, হাতির সমান এক একটা গরু আমি দেখছি এর আগে। গরুর খামারও তাদের আছে এখানে। তো যেহেতু আসলে সরকার পলিউশনের জন্য ইটের ভাটাগুলা বন্ধ করতে চাইতেছে, এই জন্যে ওনারাও একটু বিকল্প পথ দেখার জন্য মাছ চাষ করে গরুর খামার ইত্যাদি করার দিকে ঝুঁকতেছে আর কি। আর এই ট্রাকটার সামনে ওভারটেক করতে যায়, হঠাৎ করে কেন যেন বন্ধ হয়ে গেল গাড়িটা, বুঝলাম না। পরে ইশারাতে ট্রাক থামায় আমি সাইডে চাপাইলাম। গাড়িতে হয়তো কোনো সমস্যা হয়েছে, এমনি সব ঠিক আছে। পিক আপ দিছি একটু জোরে, তো গাড়ি হঠাৎ করে রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেছে। সেই ট্রাকের পিছনেই পড়ছি, এটাও ইটের ট্রাক। এটা ইট ছিল, ইট নামায় রাখছে, এখন ইটের ধুলা উঠতেছে প্রচুর। আমি হেলমেট পরা, এরপরেও হেলমেটের কোনো কাঁচিতে যে বাতাস আসে, এই বাতাসতে আপনার লগে চোখে এই ধুলা আসতেছে। এখানে একটা মোড় আছে, মারাত্মক মোড়, একবারে ফুল ইউটার্নের মতো এই মোড়টা প্রায়। অবশ্য মোটরসাইকেল নিয়ে এরকম মোড় ঘুরতে মজাই লাগে।
একটু মানিকগঞ্জ শহরে পৌঁছে গেছি। এখানে একটু কাজ আছে, কাজ করে আবার বাড়ি ফিরবো। তো মানিকগঞ্জে যে কাজ আসছিলাম সেটা শেষ। এখন বাড়ির দিকে যাওয়ার পালা, একটু কাজ বাকি আছে। সেটা হলো তামরিমা আর তাওহিদার জন্য বাড়িওয়ালি শ্যাম্পু কিনে নিতে বলছে, বডি ওয়াশ, আর তার জন্য তেল নিতে বলছে। আমি নাকি 4 বছর আগে তেল কিনে দিয়েছিলাম, এর মধ্যে তেল কিনে দিই নেই। এই জন্য এখন একটু তেলের দোকানে, কসমেটিক্সের দোকানে যাইতে হবে। তোর কত আছে? 700 দিলাম। এই 700 রাখেন। রাস্তার পাশে তাল গাছগুলা দেখেন বাঁশ বাঁধা, তার মানে হলো তালের রস পাড়া শুরু হয়েছে। তো এবং এই রাস্তার পাশ দিয়ে জায়গায় জায়গায় কলস নিয়ে বসে আছে যারা তালের রস বিক্রি করে তারা। তো এই পাশ দিয়ে, এখান দিয়ে যদি এখন আপনারা কেউ যান তাহলে বিকালবেলা তালের রস খাইতে পারবেন। এখন তালের রসের সিজন শুরু, একবারে শুরুতে অনেক সময় রসটা ভালো হয় না। তালের সিজন একটু মানে কয়েকদিন গেলে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পার হওয়ার পরে তারপরে রসটা ভালো নামে, ওই রসটা নাকি খাইতেও ভালো হয়। এটা আর কি শুনছি, বাস্তবতা জানি না। তো রাস্তার পাশে এরকমভাবে জায়গায় জায়গায় তালের রস বিক্রি করে, এইখানেও আছে। এখানে ওই যে তালের রস বিক্রি করতে, এখানে জায়গায় জায়গায় তালের রস বিক্রি করে। পিছনে 2 জায়গায় দেখে আসলাম, সামনেও আরও আছে অনেক জায়গায়। দেখি তালের রস খাইতে হবে, তালের রস না খেলেই নয়। স্ট্যান্ডের আগে এখানে এক জায়গায় তালের রস বিক্রি করতেছে। এখান থেকে একটু দেখি তালের রস খাই কত করে, আপনাদেরকে একটু জানাই যে কীরকম দাম হতে পারে। আঙ্কেল, রস কত করে? না না না, তারি খামো না, না না তারি খামো না। রস তারি কত করে? 200 টাকা লিটার। গ্লাস তারি খেলে কি মাথায় গুনা টুনা দিব নাকি? নেশাই পড়বো। আর রস কত করে গ্লাস? 40 টাকা গেল, 30 টাকা গেল। তো 40 টাকা কোনটা, আবার 30 টাকা কোনটা? এটা কত? চার কাটাই তো 30 টাকা করে ব্যস্ত আছে সব জায়গায়। আপনার বড় ভাই, আমি পরিশ্রম করে পারছি, আমি খাটতে খাওয়াই, আমি যদি 20 টাকা বেশি, তাহলে আমার পোষাইব। আর আপনার কাছে কই যদি আমি অসাধু জিনিস খাওয়াই, আপনার কাছে 10 টাকা চাই নেই, তাহলে ওটা হাঁটতে লাগবে। দেন, তাহলে বেশি খাওয়া যাবে না, গ্লাসই দেন। সমস্যা নাই, ওইটার লিখে সমস্যা নাই। এই যে দেন, এই যে 30 টাকা গেলাম, বেশ কম দিচ্ছি। 30 টাকা গেলাম, বেশ কম দিচ্ছি। সকাল কোনটা? ওইটা হ্যাঁ, ওটা সকালটা সাদা হয়ে গেছে না? হ্যাঁ, সাদা হয়ে গেছে। আর যেটা টাটকা ওইটা কালার বের হইলাম। এই দেন ফেরস পানি। সকাল কাটটা তো মনে হয় জাহাজ হয়ে যায়, আর ওইটা মনে হয় আরো আগে গেল। এই তো 200 টাকা লিটার। ফেরস পানি গেলে মজা না। ভাই কয় কি? আর কতদিন যাইবো মনে হয়, তারপরে মজা হইব। ভাই আজকে 10 দিন ধরে, 8 দিন ধরে আমরা আস্তে আস্তে করবো। এদের কাছে আস্তে আস্তে কাটম, পয়লা গাছ আসে ভাই খোলা বানের নুনটা আমরা খোলা আগে বাচ্চা ছিলাম, নুনটা লাগতো। এটা মনে করেন আরো যাতে যাইবো, দিন যাবো আর গাঢ় হইব, দিন যাইবো গাঢ় হইব, দিন যাইবো গাঢ় হইব। দিন যাবো গাঢ় হইব আর মজা লাগবে না। এখন তো স্বাদটা একবার পানির মতো। তো ফের বেড়া এর মনে হইতেছে পানি খাইতেছি, একটু খালি গন্ধ। ওই গন্ধটাই আইব। ঠিক আছে। আপনার সবচেয়ে হলে আপনার খেজুর রসের বাদ দিলে 10 কেজি আর 12 কেজি 1 কেজি করে হইব। খেজুর রস? হ্যাঁ, এটা তালের রস। এটা আড়ি ধুয়ে বানছি, আর এটা আড়ি ধুয়ে বানতে নেই। এই যে এখন বাইরে বাইরে রয়েছে, এটা তার ফি নেই। ঠিক আছে।
তো তালের রস খেলাম, 40 টাকা নিল টাটকা বলে, যে এখন বাইরে আনছি, কিন্তু খায় আমার কাছে মনে হইলো একবারে পানিই খেলাম, ডুপ্লিকেট মনে হইলো আর কি। কিন্তু উনি বললো আর কি যে টাটকা মাত্র বাইরে নিয়ে এসেছি, এবং সকালেরটাও দেখাইলো, সকালেরটা একটু সাদা হয়ে গেছে ঝাঁজ, আর যেটা 2 দিন আগেকার মানে যেটা তারই হয়ে গেছে ওইটা হলো একবারে নেশা এসে যাইব, ওইটা আরও বেশি ঝাঁজ, ওপেনলি এখানে বিক্রি করতেছে। তো আসলে এখন তাহলে আমি খাওয়ার পরে যা বুঝলাম যে এখন খাওয়ার পরামর্শ দিব না, আপনারা আরও 20-30 দিন পরে খান, তাহলে খায় মজা পাবেন আর কি। এখন রসটা পাকে নাই, এই যে এখানেও বিক্রি করতেছে। তো এই রোডে বাইমাইলের পরে জায়গায় জায়গায় রস পাবেন। বাড়ির কাছাকাছি প্রায় চলে আসছি। এখন একটু ব্যস্ততা বেড়ে গেছে, মাদ্রাসা খুলছে, এদিক দিয়ে আবার যে ব্যবসা করি ব্যবসাও টুকটাক করা শুরু করছে আবার, এই জন্যে অনেকটাই ব্যস্ততা বেড়ে গেছে। ঈদের পরে এবং ঈদের আগে অনেকটাই ফ্রি ছিলাম, এই জন্যে অনেক ভিডিও করতে পারছি। এখন ভিডিও করা মুশকিল, আবার ভিডিও করার পরে দেখা যায় এডিট করতে হয়, আপলোড করতে হয়। আমি তো মোবাইলেই কাজ করি, মোবাইলে অনেক সময় বেশি লাগে, এডিট করতে অনেক বেশি সময় লাগে, আপলোড করতে অনেক বেশি সময় লাগে, এই জন্য দেখা যায় এখন একটু মুশকিল হয়ে গেছে। এই স্ট্যান্ডেও পাওয়া যায় এই রস, এখন না একটু পরে পাওয়া যাবে।